ছবিটা শুক্রবার সন্ধ্যার মিরপুরের ইনডোরের দিকে একা হেঁটে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। গায়ে জাতীয় দলের একদম নতুন বেগুনি রঙের প্র্যাকটিস কিট। ফিজের এই নিভৃত পথ চলা কি বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন কোনো দিশা? 2026 সালে জাতীয় দলের প্রথম সিরিজ, প্রতিপক্ষ পাকিস্তান। দলের সবচেয়ে সিনিয়র এবং পেস ডিপার্টমেন্টের নেতা হিসেবে ফিজের কাঁধে গুরুভার। বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক বছরে রীতিমতো একটা পেস বিপ্লব ঘটে গেছে। চিরায়ত স্পিন শক্তি ভেঙে পেসাররা দিচ্ছেন বোলিং আক্রমণের নেতৃত্ব। তবে টেস্ট আর টি-20তে নিয়মিত 3 পেসার খেললেও ওয়ানডেতে দৃশ্যপটটা কিছুটা আলাদা। সবশেষ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে বাংলাদেশ খেলেছিল মাত্র একজন পেসার নিয়ে। আবুধাবিতে আফগানদের বিপক্ষেও ছিলেন মাত্র 2 পেসার। 2027 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়, যা পেসারদের স্বর্গরাজ্য হিসেবেই পরিচিত। অথচ বাংলাদেশ এখনো ওয়ানডেতে বড্ড বেশি ডিফেন্সিভ। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ভাবনায়, তবে মিরপুরে কি আবার সেই চিরায়ত স্পিন ফাঁদেই আটকে থাকবে বাংলাদেশ? স্কোয়াডে থাকা 4 পেসারের পরিসংখ্যান কিন্তু আশাব্যঞ্জক। 2024 ও 2025 এই 2 বছরে তাসকিন আহমেদ 13 ম্যাচে নিয়েছেন 22 উইকেট। তাসকিন 11 ম্যাচে 15টি, শরীফুল 7 ম্যাচে 7টি আর নাহিদ রানা 3 ম্যাচে শিকার করেছেন 5 উইকেট। সব মিলিয়ে 38 ম্যাচে এই পেস ইউনিটের ঝুলিতে আছে 49টি উইকেট। যদিও ওয়ানডেতে তাদের সম্মিলিত ইকোনমি রেট 6.42 এবং গড় 33.53, যা আধুনিক ক্রিকেটে কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। তবে মাঝের ওভারগুলোতে উইকেট শিকার যে সক্ষমতা তারা দেখিয়েছেন তা দলের জয়ের জন্য অপরিহার্য। গত 2 বছরে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্সের গ্রাফটাও খুব একটা সুখকর নয়। 2024 সালে 9 ম্যাচে জয় মাত্র 3টিতে। 2025 সালে পরিসংখ্যানটা আরো ভয়াবহ, 11 ম্যাচে মাত্র 3 জয়। সব মিলিয়ে শেষ 2 বছরে বাংলাদেশ 20 ম্যাচে জয় পেয়েছে মাত্র 6 ম্যাচে, পরাজয় 14 ম্যাচেই। এই যে হারের বৃত্ত, তার পেছনে মাঝের ওভারে বোলারদের উইকেট নিতে না পারার ব্যর্থতাও একটা বড় কারণ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলামদের নিয়ে গড়া স্পিন বিভাগ শক্তিশালী নিঃসন্দেহে, কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা মাথায় রেখে বাংলাদেশের উচিত এখন থেকেই পেস নির্ভর উইকেটে খেলার সাহস দেখানো। পেসাররা জ্বলে উঠলেই কেবল 2027 বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন দেখা সম্ভব। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে কি তবে দেখা যাবে 3 পেসারকে, নাকি আবারও পুরনো সেই স্পিন নির্ভরতায় ফিরবে টিম ম্যানেজমেন্ট? উত্তর মিলবে 11ই মার্চ মিরপুরে প্রথম ওয়ানডেতে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।